আজকে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সচিবদের সাথে বৈঠকে এক পাতার পরিকল্পনা চাইলেন। সেই সাথে স্বার্থকে সামনে রেখে কাজ করার নির্দেশও দেন তিনি আরো বলেছেন, গদবাঁধা চিন্তা বাদ দিন, সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে হবে। স্বাধীনভাবে কাজ করবেন, অনিয়ম হলে শাস্তি। তিনি এভাবেই তার কঠোর অবস্থান ব্যক্ত করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের 1 মাস দিবসটি স্মরণ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশব্যাপী নিহত শহীদদের স্মরণে আজ শহীদ মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গাজীপুরে তৈরি পোশাক ও ঔষধ খাতের শ্রমিকরা বিক্ষোভ করলে প্রায় 200 শিল্প কারখানা উৎপাদন বন্ধ হয়ে যায়। তৃতীয় পক্ষের ইন্ধনে অস্থিরতা, বলছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা। ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ বলে অভিযোগ ক্রিয়া উপদেষ্টার। বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার, পোশাক কারখানা খুলছে আজ। শ্রমিক আন্দোলনে বন্ধ 19 ঔষধ কারখানা। গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে যৌথ বাহিনী। হার্ডলাইনে সরকার, আইন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স, দুর্নীতির মূল উৎপাদনে নির্দেশনা, বিশেষ অভিযান পরিচালনা, শিল্প কারখানার নিরাপত্তায় নিশ্চয়তা প্রধান, প্রশাসনে জবাবদিহিতা, আর্থিক খাতে কার্যকর সংস্কার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা দেখতে চায়। বাংলাদেশ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আশা করি যৌক্তিক সময়ে সরকার ক্ষমতা হস্তান্তর করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, লুটের শূন্যস্থান পূরণ করতে 2 লাখ কোটি টাকা প্রয়োজন। তিনি আরো বলেন, বেশি সুদের আশায় জেনে শুনে 8 ব্যাংকে টাকা রেখেছেন আমানতকারীরা। শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে হত্যার আসামি সাবেক মেয়র আইভি। টিপু হত্যায় জড়িতরা কারাগার থেকে মুক্ত। কিলার আব্বাস ও হেলালের পর মুক্তি পেলেন সুইডেন আসলাম। দিলীপ দুলনের বিরুদ্ধে 5,000 কোটি টাকার মামলা। হৃদয় হত্যা মামলায় 3 দিনের রিমান্ডে দিলীপ। সালমান এফ রহমান মুক্ত হলো আইএফআইসি ব্যাংক। ভেঙে দেওয়া হলো পর্ষদ, পুনর্গঠন হয়েছে নতুন বোর্ড। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত 150। বিএম কলেজের প্রশাসনিক ভবন ও 5টি বাসে ভাঙচুর। বিএনপি নেতা আজমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় শিল্পপতি। 50 লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ। প্রতিবাদে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। ষড়যন্ত্রমূলক বলছে জেলা বিএনপি। সীমান্ত এলাকায় বাড়তি নজর, যৌথ বাহিনীর অভিযান। প্রভাবশালী অপরাধীরা ছাড় পাবে না। শুরুতেই বড় কাটছাট হচ্ছে বাজেটে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে 1.5 লাখ কোটি টাকা সাশ্রয় সম্ভব। পুনর্বিবেচনার বড় জায়গা হতে পারে এডিপি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে প্রকাশ করেছে, তার মধ্যে শুরুতেই থাকছে ডেনমার্কের কোপেনহেগের একটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকালে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করা হয়। ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরাতে রাজি ইসরায়েল। ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলার দাবি। গাজায় আরো 43 ফিলিস্তিনিকে হত্যা করা হয়। যুদ্ধবিরতি আলোচনার আর কোনো দরকার নেই জানিয়েছেন হামাস নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা। সুইজারল্যান্ডে হামাস নিষিদ্ধের আইন অনুমোদন। রাশিয়ায় ব্রিক্স সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি
জিনপিংকে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, সিএনএন-এর জরিপ বলছে প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারণ হবে জর্জিয়া ও পেনসিলভানিয়ার ভোটে। ওখানে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস এর সমর্থন প্রায় সমান, তাই তাদের ভোটে নির্ধারিত হতে পারে আগামীর যুক্তরাষ্ট্রের কে প্রেসিডেন্ট হবেন, এমনটাই জরিপে উঠে এসেছে সিএনএন-এর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিয়েভ প্রশাসনের শীর্ষ পদে বড় রদবদল করেছেন ইউক্রেন সরকার। মিয়ানমারের ঘোষণা, ব্রাদারহুড অ্যালায়েন্স সন্ত্রাসী গোষ্ঠী, একের পর এক অঞ্চল হারানোর পর এই ঘোষণা দিল মায়ানমার। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।